আজকে ছাদ থেকে অল্প কিছু সবজি উঠালাম। কি উঠিয়েছি আর উঠিয়ে কি রান্না করলাম কি দিয়ে সেটাই আজকে দেখাবো। সবাই পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি এই যে এখন চলে গেলাম ছাদে। তো ছাদে আমার কাছে 3টি বেগুন হয়েছে। একটা বেগুন কিন্তু দেখুন মানে পরিপক্ক হয়েছে আর কি, বাতি হয়েছে। এখন আমি এই বেগুনটাকে পেরে নিয়ে আসব। আর 2টা কিন্তু এখনও বড় হয় নাই। আমি কেচি দিয়ে কাটতে চেয়েছিলাম, কিন্তু এটা এত পরিমাণ শক্ত ছিল যে কাটা যাচ্ছিল না। তারপর আমি হাত দিয়েই উঠিয়ে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। কেউ নজর দিবেন না, সবাই মাশাল্লাহ বলে দিবেন। তা আমি ঘরে যে সবজির ময়লাগুলো থাকে সেগুলোই কিন্তু আমি গাছের গোড়ায় দেই। কোনো সার প্রয়োগ করিনি, কোনো বিষও প্রয়োগ করিনি। বেগুনটা আলহামদুলিল্লাহ কোনো পোকা ছিল না। এগুলা উঠালাম, বেগুনটা উঠালাম। এখন লাউ গাছে একটু কাটিং করে দিব। 10-12 পাতা হয়ে গেছে। এখন যদি কাটিংটা করে না দেয় তাহলে গাছটা তেমন ভালো হবে না, সেজন্য আগাগুলো একটু কেটে দিব। যেহেতু আমি একা একা ছাদে উঠেছি সেজন্য আমি এক হাতে মোবাইল নিয়েই কিন্তু ভিডিওটা করতেছি। আজকে কেউ আমার সঙ্গে ছিল না বিদায় আমি ভিডিওটা সুন্দরভাবে করতে পারি নাই। এখন আমি লাউ গাছের আগাটা একটু কাটিং করে দিব। লাউ গাছের আগা কাটিং করে পেরেছি। এখন আমি ভেন্ডি হয়েছে। ভেন্ডি তো আপনারা বুঝতেই পারেন 2-3 দিনেই বড় হয়ে যায়। তো এখন একটা ভেন্ডি শক্ত হয়ে গেছে, ভেন্ডিটাকে এখন আমি পেরে নিচ্ছি। আর আমি ভেন্ডি গাছগুলো মুটো যত্ন করা হয় নাই, মানে টবে লাগানো হয় নাই, এজন্য এই অবস্থা। বড় টবে লাগাইলে কিন্তু আমার অনেকগুলো ভেন্ডি হতো। মানে আমার ছাদে গিয়ে আমার কাজ করতে মুটো ইচ্ছে করে না। কোমরে এত পরিমাণ ব্যথা হয়, পায়ে ব্যথা, এজন্য অল্পর মধ্যে যেটুকু কাজ করতে পারি সেটুকুই করি। দেখুন কত গাছ আমার অযত্নে অবহেলা পড়ে আছে। সেগুলো মাটি দিতে হবে, টবের মধ্যে দিতে হবে, বালতির মধ্যে দিতে হবে। তো আমি বেশি পারি না, এজন্য যেটুকু পারি সেটুকুই করতেছি। এই যে দেখুন অল্প পরিমাণে সবজি যা উঠাইলাম তাই নিয়ে আসছি। এগুলো নিয়ে এখন আমি নিচে নেমে যাচ্ছি। রুমে গিয়ে কেটে কুটে রান্না করব। কি দিয়ে রান্না করব সেটাই আমি আপনাদের দেখাবো। আমি রুমের মধ্যে চলে আসছি। এখন বসে সবগুলো কেটে কুটে নিব। এই যে দেখুন অল্প অল্প লাউ গাছের আগা আছে, বেগুন আছে, ভেন্ডি আছে। আর ঘর থেকে একটু আলু দিয়ে একটু অল্প পরিমাণে আমার জন্য সুন্দর করে রান্না করে নিব, যেহেতু আর কেউ খাবে না। দেখুন সব কিছু কেটে কুটে নিলাম, এখন ধুয়ে নিব। মশলাগুলোকে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আরেকদিন রান্না করেছিলাম সেটা তেমন তেল ছাড়া শুটকি দিয়ে রান্না করেছিলাম। আর আজকে আবার অন্যরকমভাবে আমি রান্না করব। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে আরেকটা জিনিস দিব, দিয়ে কিভাবে রান্না করি সেটাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তা আমি ইলিশ মাছের মাথা লেজটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর আমার চুলায় কিন্তু গ্যাসের পরিমাণ কম ছিল, তাই আমি গ্যাসের চাকিটা, চুলার চাকিটা কিন্তু গোল চাকাটা খুলে নিচ্ছি। আর আমার যেহেতু অল্প অল্প রান্না সেজন্য আমি ইলেকট্রিক চুলায় তেমন বেশি রান্না করি না। যখন বেশি রান্না হয় পোলাও বিরিয়ানি তখন আমি ইলেকট্রিক চুলাটা অন করে নিই, মাল্টি কুকার। আর যে অল্প অল্প রান্না অল্প গ্যাসে কিন্তু আমার হয়ে যায়, আমি চাকাটা ঘুরিয়ে সরিয়ে রাখি, তারপরে পাথরের উপরে দিয়ে দিই পাতিলগুলো। দেখুন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা বাঁশপাতা চেপা শুটকিও দিয়ে দিচ্ছি, ইলিশ মাছের মাথা লেজ দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে আমি এখন কষিয়ে নিব ভালো করে। কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছিলাম। দেখুন এখন কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এখন আমি একটি দেখুন
জরুরি জিনিস দিয়ে দিলাম, এই যে বোম্বাই মরিচ, নাগা মরিচ যেটাকে বলে, সেটা এই যে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটা দিলে যে এত পরিমাণ স্বাদ হয়, যেমন জাল লাগবে তেমনি কিন্তু খেতেও দারুণ হবে। যারা জাল খান, শুটকি খান, অবশ্যই আজকে আমার এই রেসিপি দেখে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন কালকেই। তা আমি গাছের বেগুন ভেজে নিচ্ছি, দেখুন বেগুন ভাজা, লেবু আর এই যে শুটকি মাছের তরকারিটা বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছি। এত মজার হয়েছিল বলার বাহিরে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। খুবই মজার হয়েছিল, এত পরিমাণে ঝাল ঝাল ছিল। গ্রান ইলিশ মাছের শুটকির খুবই ভালো লেগেছিল। সবাই ভালো থাকুন।